কাজে যোগ না দেওয়ায় পুলিশ সদস্যদের আইনের আওতায় আনা হবে বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সুনামগঞ্জে আশ্রয়ণ প্রকল্পের ঘরে আগুন, একই পরিবারের ৬ জনের মৃত্যু। গাজীপুর আশুলিয়ায় আজও শ্রমিকদের সড়ক অবরোধ, সংঘর্ষে আহত ৫ জন। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ ২১-এর দুপুরের সংবাদে আপনাদের সাথে আছে আমি লুবনা রহমান। দর্শক, ২১ টেলিভিশনের সংবাদ একসাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/21 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21 চ্যানেলে। চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন বাতিল চেয়ে বিএনপির মেয়র প্রার্থী ডক্টর শাহাদাত হোসেনের দায়ের করা মামলায় তাকে মেয়র ঘোষণা করেছেন আদালত। একই সঙ্গে আগামী ১০ দিনের মধ্যে গেজেট প্রকাশ করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। দুপুরে নির্বাচনী ট্রাইব্যুনাল এবং যুগ্ম জেলা ও দায়রা জজ খায়রুল আমিন এ রায় দেন। বাদীপক্ষের অ্যাডভোকেট আরশাদ হোসেন আসাদ জানান, নির্বাচনে কারচুপির মামলায় মেয়র রেজাউল করিম চৌধুরী অবৈধ ঘোষণা করা হয়েছে। ২০২১ সালের ২৪শে ফেব্রুয়ারি চসিক নির্বাচনে কারচুপি ও ফল বাতিল চেয়ে মেয়র প্রার্থী ডক্টর শাহাদাত হোসেন নির্বাচন কমিশনার সহ ৯ জনের বিরুদ্ধে মামলা করেন। প্রতিনিয়ত আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দিকে যাচ্ছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি আজ সচিবালয় আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির দ্বিতীয় সভায় বলেন, পুলিশ পুনর্গঠন করবে সংস্কার কমিটি। যে ১৮৭ জন পুলিশ সদস্য কাজে যোগদান করেনি তারা ক্রিমিনাল, এদের আইনের আওতায় আনা হবে। আনসার পুলিশ ও বিজিবি নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ২-১ দিনের মধ্যে সাব ইন্সপেক্টর নিয়োগের বিজ্ঞপ্তি দেওয়া হবে বলেও জানান তিনি। আমি বলছিলাম ১৮৭ জনের মতো ছিল, এরপরে আর আমার মনে হয় কেউ যোগদান করে নাই। যারা যোগদান করে নাই তাদের আইনের আওতায় আনতে হবে। তারা আমাদের কাছে এখন মানে কি বলে, আর তারা আমরা পুলিশ বলবো না, তারা আমাদের কাছে এখন ক্রিমিনাল হিসাবে গণ্য হবে। সুনামগঞ্জের ধর্মপাশায় আশ্রয়ণ প্রকল্পের ঘরে আগুন লেগে ২ নারীসহ একই পরিবারের ৬ জনের মৃত্যু হয়েছে। সোমবার মধ্যরাতে উপজেলার জয়শ্রী ইউনিয়নের স্ট্রিম এলাকার সরকারি আশ্রয়ণ প্রকল্পে এই ঘটনা ঘটে। ধর্মপাশা সার্কেলের সহকারী পুলিশ সুপার আলী ফরিদ ও ধর্মপাশা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করছেন। অগ্নিকাণ্ডের ঘটনায় নিহতরা হলেন পরিবারের প্রধান এমারুল, তার স্ত্রী পলি আক্তার ও তাদের ৪ সন্তান পলাশ, ফরাদ, ফাতেমা বেগম ও ওমর ফারুক। এদিকে আগুনের সূত্রপাত সম্পর্কে এখনও কিছু জানা যায়নি। আজও আশুলিয়া ও গাজীপুরে বকেয়া বেতন ভাতার দাবিতে সড়কে অবস্থান নিয়ে অবরোধ করেছে শ্রমিকরা। এদিকে গাজীপুরে জরুনে ঝুট ব্যবসা নিয়ে বিএনপির ২ গ্রুপের সংঘর্ষে আহত হয়েছেন ৫ জন। শিল্পাঞ্চলের নিরাপত্তায় শিল্প পুলিশ মোতায়েন আছে, টহল দিচ্ছে সেনাবাহিনী ও বিজিবিরা। এদিকে আশুলিয়ার লে অফ থাকা বার্ডস গ্রুপের শ্রমিকদের বিক্ষোভ আজও চলছে। এতে সড়কটিতে যান চলাচল বন্ধ রয়েছে, তৈরি হচ্ছে তীব্র যানজট। শিল্প পুলিশ জানায়, সকাল থেকে কর্মমুখর আশুলিয়া শিল্পাঞ্চল, তবে অভ্যন্তরীণ সমস্যার কারণে কয়েকটি কারখানা বন্ধ রেখেছে মালিকপক্ষ। আজ কতগুলো কারখানা বন্ধ বা ছুটি রয়েছে তা এখনও জানা যায়নি। শিল্পাঞ্চলের পরিবেশ স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা বাহিনীর বাড়তি নজরদারি রয়েছে। একটা বিরতি নিচ্ছি, যখন ফিরছি তখন অন্যান্য সংবাদের সঙ্গে আরও থাকবে। লালমনিরহাট ও কুড়িগ্রামে পানি কমলেও বেড়েছে ভাঙন আতঙ্ক, ভেসে উঠছে ক্ষতচিহ্ন। আবারও আমন্ত্রণ ২১-এর দুপুরের সংবাদে। তিস্তার পানি কমায় বন্যা পরিস্থিতির আরও উন্নতি হয়েছে লালমনিরহাট ও কুড়িগ্রামে, তবে কমেনি দুর্ভোগ।
পানি কমার সাথে সাথে ভেসে উঠছে ক্ষতচিহ্ন, বেড়েছে ভাঙন আতঙ্ক। প্রতিনিধিদের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। কমছে তিস্তার পানি। ৪৮ ঘন্টার ব্যবধানে বিপদসীমার আরও নিচ দিয়ে প্রবাহিত হওয়ায় নিম্নাঞ্চলে উন্নতি হয়েছে বন্যা পরিস্থিতির। জেগে উঠছে তিস্তার দুই পারের ধান ও বাদাম ক্ষেত সহ অন্যান্য ফসলি জমি। সেই সাথে ভেসে উঠেছে ক্ষয়ক্ষতির চিত্র। খেলা মানুষের ২০ খাস খেতা চলে গেল, যা খায় আমার প্রতিপালন হয় সেও চলে গেল। এদিকে তীব্র স্রোতে পানি নামতে শুরু করায় ভাঙন আতঙ্ক বেড়েছে দুপারে মানুষের। আমাদের দাবি, আমরা ত্রাণ কিছু চাই না, রাস্তাঘাট কিছু চাই না, শুধু আমাদের নদীর কাজ যদি হয়, নদীতে খনন যদি হয়, তাহলে আমরা সুখী হব ইনশাআল্লাহ। অপরদিকে পানি কমায় স্বস্তিতে কুড়িগ্রামের ৬ ইউনিয়নের ৬০ গ্রামের মানুষ। বাড়িঘর থেকে পানি নামায় ফিরতে শুরু করেছেন বানভাসীরা। তবে এখানেও বেড়েছে ভাঙন আতঙ্ক। আমাদের ক্ষেত খামার ফসল সব ডুবে গেছে। এই পানি ওঠাতে আমাদের অনেক ক্ষতি হয়েছে। এই অসময়ের বন্যা, এই বন্যাটা আগে হওয়া ছিল, সেই বন্যা এখন মনে করেন যে এই পাকা ধান, কারো ধান কাটা ধান মনে করেন যে ভাসি গেছি। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায়, আকস্মিক বন্যায় আমনসহ ৫০০ হেক্টর জমির বিভিন্ন ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে রাজবাড়ীতে পদ্মার পানি না কমায় এখনও দুর্ভোগে নিম্নাঞ্চলের বাসিন্দারা। পানিতে তলিয়ে নষ্ট হচ্ছে ফসলি জমি। খুরশিদ আল মুকুল, ডেস্ক রিপোর্ট, ২১শে টেলিভিশন। ভিভো জাইসের যৌথ উদ্ভাবনে বাজারে এলো ভিভো V40। সিনেমেটিক পোর্ট্রেট, ফটো ও ভিডিওগ্রাফির নতুন অভিজ্ঞতা দিতে নতুন এই ডিভাইস বাজারে আনা হয়েছে। ভিভো এবং জাইসের যৌথ গবেষণা উন্নয়নের সমন্বয়ে বাংলাদেশে প্রথমবারের মতো ভিভোর ভি সিরিজের স্মার্টফোনটি আনা হলো। এর নির্মাতা বিশ্ববিখ্যাত জার্মান লেন্স নির্মাতা প্রতিষ্ঠান কার্ল জাইসের লেন্স। এতে রয়েছে জাইস এর সিনেমেটিক পোর্ট্রেট, ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি সহ 7টি জাইস স্টাইল বোকে, যা পোর্ট্রেট দিবে নতুন অভিজ্ঞতা। সাথে থাকছে 3টি জাইসের ক্যামেরা ও মাল্টিফোকাল পোর্ট্রেট। এই স্মার্টফোন আরও থাকছে 5500 mAh ব্লুফোল্ড ব্যাটারি এবং 80 ওয়াট ফ্লাশ চার্জ প্রযুক্তি, যা নিশ্চিত করবে দীর্ঘস্থায়ী ব্যাটারি লাইফ ও দ্রুত চার্জিং। পাশাপাশি থাকছে 120 হার্জ রিফ্রেশ রেটের 3D কার্ভড স্ক্রিন এবং IP68 ও IP69 রেটিং, যা ধুলো ও পানি প্রতিরোধ করে ফোনটিকে করে তুলবে টেকসই। ভিভো V40 5G এর দাম পড়বে ৬২,৯৯৯ টাকা। শেষ করছি ২১শে সংবাদ। তবে যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো আরও একবার। কাজে যোগ না দেওয়ায় পুলিশ সদস্যদের আইনের আওতায় আনা হবে, বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সুনামগঞ্জে আশ্রয়ণ প্রকল্পের ঘরে আগুন, একই পরিবারের 6 জনের মৃত্যু। গাজীপুর আশুলিয়ায় আজও শ্রমিকদের সড়ক অবরোধ, সংঘর্ষে আহত 5 জন। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারবেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21ETV চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ বিকেল 4টা 55 মিনিটে দেখার আমন্ত্রণ রইল 21-এর সাথে।